আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আছি একটা ছোট ভাইয়ের বাসায়, খুব ক্লোজ ছোট ভাই আবির। ওর বাসায় আজকে আমরা ফ্রেন্ডরা আছি, ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, সবাই মিলে আজকে আমরা একটা বারবিকিউ আয়োজন করতেছি। আজকে ভিডিওটা মজা হবে, আশা করি সবাই দেখবে। লেটস গো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ভাইরা মুরগি ক্লিনিং করতেছে, চলেন আসো। ভাই ভাই তো ক্যামেরা ব্লগ চলছে, একটু দেখাই দেন। এই যে চিকেন আজকে খুব সুস্বাদু বারবিকিউ হবে। আশা করছি যে আমরা ঠিক মধ্যরাতে এই বারবিকিউটা একসাথে সবাই খুব মজা করে খাবো এবং একটু পরে ম্যারিনেশনের কাজে চলে যাবে ফাহিম। দেখা যাক আজকে ফাহিম আমাদের কি কি খাওয়ায়। আশা করি সবাই। আমরা প্রথমে মুরগির মাংসর বারবিকিউর জন্য মশলাটা ম্যারিনেশন করব। আমাদের সাথে মেহেদি ভাই আছে, আমরা একটু মশলাগুলো দেখাই দিই। একটু কাছে আসো। সেখানে আমরা রাঁধুনি বারবিকিউ মশলা ইউজ করতেছি। সস, দই, আদা রসুন, লেবু আর লবণ থাকবে। ওকে, ঠিক আছে। আর এক্সট্রা কোনো মশলা আমরা ইউজ করতেছি না, অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে। আমরা এই সিম্পল ভাবেই করবো, আশা করি অনেক মজা হবে। আচ্ছা, আমরা প্রথমে বারবিকিউ মশলাগুলো 4 প্যাকেট নিয়ে আসছি, আমরা 4 প্যাকেট দিয়ে আমাদের মশলা দেওয়া শেষ। এখন মেহেদি ভাই আদা বাটা এবং রসুন বাটা আমরা দিয়ে দিচ্ছি। আনুমানিক 4 থেকে 5 চামচ আমরা দেব এখানে। টেবিল চামচ, 5 টেবিল চামচ। হ্যাঁ, অনেকগুলো যেহেতু মুরগি আছে এখানে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার আমরা টমেটো সস আমরা ইউজ করছি হলো প্রাণের টমেটো সসটা। কেচাপটা দিলে একটু, আমরা কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না, ওকে। টক দই আমরা এখানে 1 লিটার দেব। একটু দেওয়ার আগে একটু ফাটায় দিচ্ছি, একটু ফাটায় নেবেন। ওটাই দিয়ে দিলাম আমরা, পরবর্তীতে যদি আবার লাগে তাহলে আমরা দিব। লবণ আমরা পরিমাণ মতো দিচ্ছি, স্বাদ মতো আর কি। যেহেতু আমরা একটু ঝাল খাই, তো আমরা এখানে ভালো পরিমাণের গুঁড়ামরিচ ইউজ করব, গুঁড়ামরিচের গুঁড়া। এটা এখন হচ্ছে আমরা এটাকে মশলাটাকে আগে মিক্স করব, তারপর হচ্ছে আমরা চিকেন দিব। আমরা এখানে লেবু একটু ইউজ করব, তাড়াতাড়ি মশলাটা আর কি ঢোকে আর কি, এবং স্বাদটাও ভালো হবে। আমাদের মশলা ম্যারিনেশন শেষ। এখন হচ্ছে ভাইয়া চিকেন গুলো অ্যাড করতেছে। দিয়ে দেন বেশি করে। Looks so yummy. এখনো রান্না হয়নি, আগেই আমি কেন বলছো? চিকেন দেওয়া শেষ, এখন আমরা ম্যারিনেট করব। ক্লোজ থেকে দেখো। আর একটু লেবু দিব, ওয়েট। না, পারফেক্ট হয়েছে মশলা। ভালোই। এখানে হচ্ছে একটু মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আমরা পাচ্ছি, স্পেশালি সরিষার তেল এবং লেবুর একটা স্মেল পাচ্ছি। তো ভালো করে ম্যারিনেশন যদি না করি তাহলে মশলা অনেক সময় ভিতরে ঢোকে না। আপনাদের হয়তো মনে আছে যে 1-2 মাস আগে আমার ভাতিজির আকিকা গিয়েছিল। ওই আকিকায় বাবুর্চি যখন রান্না করেছিল তখন আমাকে বলেছিল যে যত বেশি ম্যারিনেশনের সময় নাড়বেন তত মশলা বেশি ঢুকবে। তাই যেহেতু আমার কাছে বাবুর্চির মতো অস্ত্র নাই, আমি হাত দিয়েই নাড়তেছি। আচ্ছা, আমাদের ম্যারিনেশন শেষ। এখন আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট রাখবো। তবে যদি আরো বেশি রাখা যায় তাহলে আরো ভালো। এটা হচ্ছে লাস্ট লুক, ফাইনাল লুক। তো মুরগি ম্যারিনেশনে দিয়ে আমরা এখানে ফিফা খেলতে চলে আসলাম। আবিরের বাসায় পিসিতে অনেক সুন্দর সুন্দর কিছু গেম আছে যেগুলো আমরা অনেক এনজয় করছি। আমাদের পরোটা থাকবে এবং সাথে থাকবে রায়তা সালাদ। সেটার প্রিপারেশন চলতেছে, শসা, টমেটো, এখানে পেঁয়াজ আছে, সাথে আমরা এখানে দই অ্যাড করব। পেঁয়াজ কেটে আমাদেরকে সহযোগিতা করছেন পারভেজ মোশাররফ। পারভেজ, একটু হ্যালো দাও। হ্যালো। তো এখানে আমাদের বারবিকিউ ছিল অলমোস্ট রেডি। এখানে আমরা চিকেন ছাড়ার আগে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে চিকেনটা না লেগে যায়। চিকেনটা কি অবস্থা দিচ্ছে, আমরা প্রায়
2 ঘন্টা ম্যারিনেট করছি। এখন নেক্সট প্রসেস হচ্ছে চিকেনটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা ওকে। তো বিসমিল্লাহ বলে আমি চিকেন দেওয়া স্টার্ট করলাম। প্রতি বছরই আমরা এরকম একটা বারবিকিউ করে থাকি। সো এই বছর আমাদের একটু লেট হয়ে গেল, শীত যদিও ঢাকায় একদম কমে গেছে, তারপরেও এনজয় তো আমরা করতেই পারি। প্রতিটা সাইডেই আমরা 15 থেকে 20 মিনিট করে রেখেছি, যাতে আস্তে আস্তে হয়। বারবিকিউ শেষ, এখন হচ্ছে আমরা এখানে একটা রায়তা সালাদ করব, যেখানে আমরা নিয়েছি হচ্ছে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং সাথে দই। আচ্ছা, আমাদের বারবিকিউ হয়ে গেছে, এখন আমরা মাইনুল। রায়তা সালাদ বানাবো। এটা হচ্ছে দই, এখানে সালাদের সব আইটেম আছে। ওকে, ওকে। এই সালাদটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। ফার্স্ট আমি বুঝি নাই যে সস দিয়ে এবং দই দিয়ে সালাদ করলে এতটা মজা হয়। খেতে অনেক মজা হয়েছিল এই সালাদটা। বারবিকিউ আমাদের শেষ, এখন আমরা সালাদ এবং চিকেন দিয়ে খাওয়া শুরু করব। সাথে আমরা পরোটা নিয়ে নিয়েছি এবং সালাদ নিয়ে নিয়েছি, সাথে থাকবে সস। আজকের আয়োজন রাসেল ভাই রায়তা সালাদ, দিলশাদ ভাই এক্সট্রা পায় নাই, সস, এক্সট্রা রুটি পায় নাই দিলশাদ ভাই। ট্রাই করে দেখি কেমন আছে। অসাধারণ। হ্যাঁ ভাই খা। না মেহেদি ভাই বলছিল আজকে কেমন বারবিকিউ খাওয়াই। আরে লাগবে না রে মেহেদি ভাই, পারভেজ কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। আমরা একটু সবার কাছ থেকে রিভিউ নিব। কেমন হয়েছে? কেমন হয়েছে সিয়াদ? যে ফাহিম, তুমি আজকে বিজয়ী। আচ্ছা মেহেদি ভাই, আপনি বলছিলেন যে কেমন খাওয়া হয়, কেমন টেস্ট হয়েছে, আপনি কমেন্ট বক্সে জানাই দিন। আচ্ছা, ঠিক আছে। ফাহিমকে কনভিন্স করছি আমি, তো একটা থ্যাঙ্কস আমিও পাই। না ও কিন্তু নোয়াখালীলা চাপাবাজ। এইদিকে ঘুরান, শীতের টুট টেকা যাচ্ছে না। আমার দিকে ঘুরান। ও কিন্তু নোয়াখালীলা চাপাবাজ, ওর কথা কেউ বিশ্বাস করবে না। সো এখানে আমাদের একটু গান বাজনা চলছে, রাত বাজে 2:30, এখানে আমাদের গান বাজনা চলছে। সবশেষে আমাদের জন্য চা রেডি করে নিয়ে আসলো আবির। সো আমরা এখন একটু চা খাবো, চাটা খেয়ে আমরা আর একটু আড্ডা দিয়ে আমরা আজকের মতো বারবিকিউ পার্টি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন আর পেজটা ফলো করে দিয়েন। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।